আমার নবীর কাছে এইবার যুদ্ধের দামামা যখন ঘোষণা হয়ে যায়, দুইটা ছোট্ট বাচ্চা এইবার আমার নবীর সামনে দাঁড়ায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমরাও যাইতে চাই যুদ্ধের ময়দানে। আমার নবী কয়, তোমাদের বয়স হয় নাই। আমার নবী কয়, কেমন শক্তি হইছে পরীক্ষা করতে চাই। এইবারে একটা সাহাবীরে ডাক দেয়, আমার নবী কয়, তার সাথে কি তুমি পাছার ধরে পারবানি, যুদ্ধ করতে পারবানি? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কোন সাহাবীর সাথে আমাকে যুদ্ধে লাগায়া দিবেন, দেন, আমি দেখেন তার সাথে পারবো। এইবার ছোট্ট বাচ্চাটার সাথে বড় একটা সাহাবী যখন যুদ্ধ শুরু হয় রে ভাই, এইবার ছোট্ট বাচ্চাটা এইবার ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আপনার মাথাটা একটু নিচু করে দেন, একটু মনের কথা বলতে চাই। ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আমার তো বয়স নাই, আমার তো যুদ্ধে যাওয়ার মতো সময় হয় নাই। আজকের যুদ্ধের ময়দানে যদি তুমি একটু হাইরা যায় আমারে জিতায়া দিতা, আমার রহমাতাল লিল আলামিন নবী আমাকে যুদ্ধের ময়দানে যাইতে দেওয়ার অনুমতি দিবে। এইবার সাহাবীটা এইবার তার প্রেমে পাগল হইয়া বলে, ঠিক আছে, তোমার প্রেমের কাছে আমার প্রেমটা হাইরা গেছে, আমি এই মুহূর্তে হাইরা যাইয়া তোমারে জিতায়া দেব। বড় সাহাবীটাকে দইরা যখন নিচের দিকে ফালাইছে, ওই সাহাবীর বুকের উপরে বইসা ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তাকায়া দেখেন, আপনার এত বড় শক্তিশালী সাহাবী সে নিচে পইরা গেছে, আমি তো উপরে আছি। আর নবী এইবার ডাক দিয়া কয়, মুআয এবং মুআবিজ, আজকে তোদের দুইটা ভাইয়ের প্রেমের খেলা দেখা আমি বয়স চাই না, শক্তিও চাই না, তোদের প্রেমের বলে আমি নবী যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিলাম। বন্ধুরারে আমার, আজকে কত রঙ বেরঙের খাবার পাইছি বিদায় আজকে আমরা এত কিছুর আয়োজন করি না, কিন্তু আমার নবীর জামানায় কি ছিল ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী রোজা রাখছে ভাই, সাহাবীরাও রোজা রাখছে, তাদের ভালো খাবার ছিল না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী খাবার খাইছে গো, মাহে রমজান মাসের রোজা থাকছে শুধুমাত্র খেজুর দিয়া, ভালো করে শুনে নাও। আমার নবী খেজুর খায়, সাহাবীরা খায়, সেরিতে খেজুর খাইয়া আমার নবী রোজা রাখছে রে ভাই। আমার ইফতারিতেও আমার নবী খেজুর খায়, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী শুধু এই খেজুর খায় আর রোজা থাকাই কষ্ট নয় রে ভাই। এই রমজানের রোজা রাইখা আপনারা মাহফিলে যেমন সময় দিতেছেন, ছোট ছোট বাচ্চারাও দিচ্ছে। আজকের মাহফিলে ছোট ছোট বাচ্চারা বেশি, এই জন্য আমি আলোচনাটা তাদের দিক দিয়ে নিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে কত ভালোবাসে রে ভাই। ঘটনাটা ছিল 17ই রমজানের ঘটনা। 17ই রমজানের আগের দিনে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আজকে 16টা রোজা যায়, আগামীকাল যুদ্ধের ঘোষণা দামামা বাইজে গেছে, আগামীকাল যুদ্ধ হইব। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মাহে রমজান মাস রোজা রাইখা আমরা কেমনে যুদ্ধ করব? আমার নবী কয়, সাহাবীরা রে, হুকুম হয়ে গেছে, রোজা রাইখাই যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহু আকবার। এইবার বেঈমানেরা কয়, নবী গো, আমরা যুদ্ধ করতে চাই, আপনার সাথে আমরা যুদ্ধ করতে চাই। আমার নবী বললেন, কোন মাঠে যুদ্ধ করতে চাও? এইবার হাদিসের ভিতর সিলেক্ট করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বদরের প্রান্তরে সিলেক্ট করা হয়, বদরের ময়দানে যুদ্ধ হইব গো। আমার নবী আগের দিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা রোজা রেখে রওনা করবা যুদ্ধের ময়দানে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যুদ্ধের ময়দানে যাব, আমাদের তো ঘরে খাউন নাই, আমরা কি খাই, আমরা রোজা রাখবো, যুদ্ধের ময়দানে কেমনে যাব? আমার নবী কয়, সাহাবীরা রে, তোমাদের প্রতিটা ঘরে ঘরে আমি নবী খাউন দিতে চাই। আমার নবী প্রত্যেকটা
সাহাবীর ঘরে ঘরে খেজুর বিতরণ করে রে বন্ধু, সবার ঘরে ঘরে খেজুর দেওয়া হয়। আমার নবী বললেন এই খেজুর দিয়া তোমরা সেহরি খাইবা, এই খেজুর খাইয়া তোমরা রোজা রাখবা, আর তোমরা এইবার যুদ্ধের ময়দানে রওনা দিবা। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা রোজা রাখবো খেজুর খায়া, কিন্তু এইখানে যুদ্ধ করতে করতে ইফতারের টাইম হইলে আমরা ইফতারি করব কি খায়া? আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী যেই খেজুর দিছি তোমাদের হাতে ওই খেজুরটা খাইবা, আর খেজুরের ভিতরে যে বিচিটা আছে এই বিচিটা তোমরা পকেটের মধ্যে সংরক্ষণ করবা। আগামীকাল আল্লাহ তাআলা যখন আমাদের ইফতারের সময় দিব, হায়াতে যদি বাইসা থাকো গো, অন্য খাবার যদি নাও আসে, এই খেজুরের বিচিটা তোমরা চুটকায়া চুটকায়া ইফতার করবা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবীর কাছে এইবার যুদ্ধের বাদামামা যখন ঘোষণা হয়ে যায়, দুইটা ছোট্ট বাচ্চা এইবার আমার নবীর সামনে দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরাও যাইতে চাই যুদ্ধের ময়দানে। আমার নবী কয় তোমাদের বয়স হয় নাই। আমার নবী কয় কেমন শক্তি হইছে পরীক্ষা করতে চাই। এইবারে একটা সাহাবীরে ডাক দেয়, আমার নবী কয় তার সাথে কি তুমি পাসার ধরে পারবানি, যুদ্ধ করতে পারবানি? ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কোন সাহাবীর সাথে আমাকে যুদ্ধে লাগায়া দিবেন, দেন আমি দেখেন তার সাথে পারবো। এইবার আমার নবী দেখার জন্য দৃশ্যটা প্রেমের আলাপ চলতেছে। আমার নবী কয় ঠিক আছে, ছোট্ট একটা বাচ্চা এইবার তেসো যুদ্ধ করতে চায়, আর একটা সাহাবীকে ডাক দিয়ে কয় তার সাথে পাছার ধরবা। এইবার ছোট্ট বাচ্চাটার সাথে বড় একটা সাহাবী যখন যুদ্ধ শুরু হয় রে পাই, এইবার ছোট্ট বাচ্চাটা এইবার ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, আপনার মাথাটা একটু নিচু করে দেন, একটু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার। কম ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে খাইয়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে খাইয়া কোথায় লোকাইলা। এইবার ছোট্ট বাচ্চারা ডাকে দিয়া কয় ও নবীর সাহাবী, তোমরা নবীর সাহাবী হইছো, তোমাদের বয়স বেশি, তোমাদের শক্তিও বেশি, খাউনটাও তোমরা বেশি খাইছো, তোমার সাথে আমি যুদ্ধ করতে পারবো না। আজকের ময়দানে যদি তুমি একটু হাইরা যাইতা, আমার জীবনটা ধন্য হইতো। বলে কেমন ধন্য হইতো? বলে আমার তো বয়স নাই, আমার তো যুদ্ধে যাওয়ার মতো সময় হয় নাই, আজকের যুদ্ধের ময়দানে যদি তুমি একটু হাইরা যায় আমারে জিতায়া দিতা, আমার রহমাতাল লিল আলামিন নবী আমাকে যুদ্ধের ময়দানে যাইতে দেওয়ার অনুমতি দিবে। এইবার সাহাবীটা এইবার তার প্রেমে পাগল হইয়া বলে ঠিক আছে, তোমার প্রেমের কাছে আমার প্রেমটা হাইরা গেছে, আমি এই মুহূর্তে হাইরা যাইয়া তোমারে জিতায়া দেব। বড় সাহাবীটাকে দইরা যখন নিচের দিকে ফালাইছে, ওই সাহাবীর বুকের উপরে বইসা ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তাকায়া দেখেন আপনার এত বড় শক্তিশালী সাহাবী সে নিচে পইরা গেছে, আমি তো উপরে আছি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই বুইজা বালাইছি, এইবার তুমি তারে সাইরা দাও। এইবার আরেকটা ভাই ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওর শক্তি থাকলে কি হইব, কিন্তু উচার দিক দিয়ে তো আমি বেশি, আমি তো বড়, তাইলে আমি তো যাওয়ার অনুমতি পাই। আমার নবী কই তুমি কেমনে অনুমতি চাও? বলে ও মায়ার নবী গো, আপনার এই সাহাবীদের মধ্যে সবচাইতে যে একটু ছোট দেখা যায়, ওই সাহাবীটার সামনে আমাকে দাঁড় করায় দেন, দেখেন আমিও তো তার সমান হয়ে গেছি। এইবার আমার নবী কয় যাও, আমি নবী একটু দেখতে চাই। এইবার এই ছোট্ট ছেলেটা দৌড়ে
নবীর সাহাবীর সামনে দাঁড়াইয়া কান্দার কইল, নবীর সাহাবী হাঁটুটা একটু ভাঙ্গা দাও, আজকে একটু ছোট হয়ে যাও, আমাকে একটু জিতাইয়া দাও, আমিও যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহু আকবার। এইবার ওই সাহাবীটা যখন জুব্বার নিচে হাঁটুটা ভাঙ্গা দেয়, এই ছোট্ট ছেলেটাও সমান সমান দেখা যায়। আমার নবী এইবার ডাক দিয়া কয়, মুআজ এবং মুআবিজ, আজকে তোদের দুইটা ভাইয়ের প্রেমের খেলা দেখা আমি বয়স চাই না, শক্তিও চাই না, তোদের প্রেমের বলে আমি নবী যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিলাম। আরে যুদ্ধের তামামা বাইজা গেছে রে, এই যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে সব মানুষ যখন হাজির হইয়া যায় রে ভাই, 313 জন সাহাবী ভালো করে শুনে নাও, মুসলমানদের পক্ষে আর কাফেরদের পক্ষে ছিল বাজান রে 1000। এদের তলোয়ার ছিল মুসলমানদের মাত্র 8টা, আর তাদের ছিল 600। ভালো করে শুনে নাও। এইবার আমার নবী ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আজকে বদরের ময়দানে হাজির হইতে হইব। সব সাহাবীরা যখন বদরের প্রান্তরে যায়, এইবার বেঈমানেরা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তোমরা দাঁড়াইবা আজকে বেলে মাটিতে, আর আমরা দাঁড়াবো আজকে এঁটেল মাটিতে। এই বেঈমানরা ছিল চালাক, কারণ ওরা ভালো কইরাই জানে ঘোড়া যত দৌড়াইবে ধুলা ওরা তত বেশি উড়বে, আর মানুষগুলো চোখে দেখতে পারবে না, আর এঁটেল মাটিতে অত ধুলা উড়বে না। এই চিন্তা ভাবনা করে তারা এঁটেল মাটি নিয়া এইবার বদরের প্রান্তরে বেলে মাটিতে আমার নবীকে দেওয়া হয়। মাটি হয় কয়েক পদের, ভালো করে শুনে নাও, এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। এইবার আমার নবীকে যখন বেলে মাটি দেওয়া হয়, সাহাবীরা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই বেলে মাটির ভিতরে ঘোড়াগুলো যখন দৌড়ায়, ও মায়ার নবীজি, ঘোড়াগুলো দৌড়াইলে ধুলা শুধু করে গো নবী চোখের মধ্যে লাইগা যায়। ও মায়ার নবীজি, আমাদের তো বড় কষ্ট হয়। আমার নবী কয়, সাহাবীরা রে, একটু ধৈর্য ধরো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমার আল্লাহ সাহায্যের মালিক। কথা কোন ঠিক কি? সাহায্যের মালিক কে? সাহায্য করবে কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, এইবার বদরের প্রান্তরে মুসলমানদের যুদ্ধের ময়দানে ভালো করে শুনে নাও, আমার নবীর কাছে সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমাদের মাথার উপরে সূর্যের আলো লাগে, চোখের মধ্যে লাগে, আমরা তো সইতে পারি না। ওরা যে তীরগুলো মারে আমরা তো ঠেকাইতেও পারি না, দেখতে পারি না। ও মায়ার নবী গো, এই ধুলার মতো ধুলা পড়ে সর্বদিক দিয়ে কষ্ট হয়। আমার নবী হাতটা তুইলা কয়, আল্লাহ গো, ও মালিক রে, এই মুহূর্তে ওই বেঈমানদের পক্ষে তো জিন জাতি, দুষ্ট জিন হাজির হয়ে গেছে, আমাদের পক্ষে তুমি সাহায্য করো। আল্লাহ, এই মুহূর্তে ধুলাগুলো উঠতেছে বেশি বেশি, তুমি ধুলাটা বন্ধ করে দাও। আমার আল্লাহ যখন বদরের প্রান্তরে বৃষ্টি দিয়া দেয়, এঁটেল মাটির মতো তুমুল বৃষ্টি হয়ে রে বন্ধু এইবার পিছলা হয়ে যায়, মানুষগুলো ঠাস ঠুস আছাড়ে খায়। এইবার আমার নবীর সামনে আরেকটা চাবি ভাঙ্গা একটা তলোয়ার ছিল, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী ডাক দিয়া কয়, তোমার তলোয়ারটা ছাইরা দাও, খেজুর গাছের ডাল ভাঙ্গা হাতে নাও। আল্লাহু আকবার কও। বন্ধুরা রে আমার, এই ছোট্ট দুইটা বাচ্চা শুধু দৌড়াদৌড়ি করে। আমার নবীর সাহাবীরা ডাকে দিয়া কয়, কারণটা কি? তোমরা কেন দৌড়াদৌড়ি করো? কারণটা কি? ছোট্ট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আজকের যুদ্ধের ময়দানে জানতে চাই আসল খাটাস কে? 1 নম্বর খাটাস কে? বলে আবু জাহেল। নাম কি? বলে কি? বলে 1 নাম্বার বেঈমান কে? এই যুদ্ধের ময়দানে 1 নাম্বার খাটাস কে? কয় এটা তো আবু জাহেল। কয় ওইটা কি? আর সব সাহাবীরা হাসে, আর যুদ্ধের ময়দানে কয়, দেখছো নি ছোট ছোট বাচ্চা, হ্যাঁ, ওরা তীর ঠেকাইতে পারে না, দুইটা তীর আগায় দিব, এই টাকায় দিব, তাতে ওরা কইতাছে বড় ডাকে, বড় ডাক তালাশ করে কি করবি? কয় ওইটাকে যায় মারমু। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ছোটদের কাজে লাগে কি লাগে না? কতক্ষণ লাগে কি লাগে না?
আজকে মসজিদে ছোট ছোট বাচ্চারা রোজা রেখে যদি ওরা মসজিদে ঢোকে, বড় মানুষ যারা তারা দমক দিয়ে ওদেরকে বাই করতে চায়। আবার জুমার নামাজে গেলে ওদেরকে বাইর করতে চায়। সভাপতি কয় এই এগুলি হরা দে, আছে না নাই? সরান যাবে না, পারলে তুই বাইরে যা। তোর নামাজ কবুল হবে আর কোনো গ্যারান্টি নাই। ছোট্ট বাচ্চা যদি নামাজ পড়ে, কিচ্ছু জানে না, তাও নামাজ পড়বে আর নামাজ কবুল হবে। কথা কন না কে? ছোট্ট বাচ্চাটার বাবা হোক, চাচা হোক, দাদা হোক, যে নামাজ পড়ে এইবার ওই দিকে তাকায়, ওর উসায় দুটা ভাই ছোট, ওরা চিন্তা করতেছে কি রে উষ্টের বিড়ে এত উপরে তাহলে কিভাবে মারা যায়, এত লাগানো পায় না, পাও ধরতে পারে না। দুইটা ভাই, আর ওরা যখন ঢুকছে কাফেররা ওদেরকে কিছু করতেছে, মানে ছোট বাচ্চা বুঝতেই পারে নাই যে এই ঘটনা ওরা ঘটাইবো। ছোট্ট বাচ্চা এইবার এক ভাই আর এক ভাইয়ের কাছে কয়, যত ধরা যায় না তাহলে এক কাজ কর, তুমি এই ঘোড়ার পায়ে একটা কোপ মেরে দাও, ঘোড়াটা পড়ে যাবে, আর ওই খাটাস যখন নিচে পড়বে খাটাসকে মারার দায়িত্ব আমার। এক ভাই ঘোড়াকে কোপ দিয়ে নিচে ফালাই দিছে, খাটাস যখন নিচে হামু দিয়ে পড়ছে, সাথে সাথে আরেক ভাই যা কোপ মেরে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবী কয়, ওই যুদ্ধের ময়দানে যতগুলো সাহাবী ছিল রে ভাই, তাদের মাঝে আমার আল্লাহ তাআলা সহযোগিতা করছে। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার এই মাহে রমজান মাসে রোজা রেখে যুদ্ধ করে আমার নবী বলে, এই যুদ্ধের ময়দানে আরে সাহাবীদের কষ্ট একজন যখন পানি নিয়ে আসে রে ভাই, আর একজনের কাছে দেওয়ার পরে ওই ব্যক্তিটা কয় আমাকে দেওয়ার দরকার নাই, আমার মন বলে আমার পাশের যেই ভাইটা আছে ও বুঝি বেশি কষ্টে আছে। কথা বুঝতেছেন কি? আমার পাশে যে ব্যক্তি আছে সে বুঝি বেশি কষ্টে আছে, এর দাও। আজকে আমাদের ভিতর যখন ইফতার আসে, আমরা দেখবেন ইফতারের প্লেটটা যেটা বেশি ওইটা টান দিয়ে আমার কাছে রেখে আর একটা পাসার করি।